সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি অনেক নাস্তা, কারণ আগে তো আমি এই সময় উঠতাম না, বাট এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা করি। আমি রিসেন্টলি একটু মেনটেন করে খাওয়া শুরু করেছি, তো এর জন্য গতকালকে আমি একটা টক দই আনিয়েছিলাম। আমাদের বাসায় সবাই দেখে অনেক মজা করে টক দই খায়, তো আমি কালকে আনিয়েছিলাম, পরে আজকে টেস্ট করলাম, আমার কাছে খুবই বাজে লেগেছে। আমি তো এটা ফার্দার ট্রাই করব না। পরে এখানে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। তারপর এখানে আম্মুর একটা পার্সেল চলে আসলো সকাল সকাল। আম্মু অনলাইনে যা দেখে সেটাই অর্ডার করতে চায়, তো এখানে আম্মু হোম ডেকোরের জন্য কিছু অর্ডার করেছিল, সেটা আজকে সকালে ডেলিভারি করা হয়েছে। তারপর এখানে সবাই মিড মর্নিংয়ে আখ খেলো। আমি তো এটা অনেক খেতাম, বাট আমি একটু মিষ্টি অ্যাভয়েড করছি যে কোনো জিনিসের জন্য আমি আর খাইনি। পরে চলে আসলাম কিচেনে, আম্মু আজকে কি রান্না করবে সেটা দেখার জন্য। তো প্রথমে আম্মু রান্না করেছিল একটা লাল শাক। লাল শাক আমার খুব একটা পছন্দ না। তারপর এখানে ছিল করলা দিয়ে পোয়া মাছ, এটা আমার অনেক ফেভারেট। তারপরে ছিল এই মুরগির মাংসটা। তো এগুলাই ছিল আজকে আমাদের লাঞ্চ। আমি আজকে সব কিছু রেকর্ড করতে পারিনি। তো আজকের লাঞ্চে ছিল লাল শাক, করলা ভাজি, তারপর পাঙ্গাস মাছ ছিল, মুরগির মাংস ছিল, পোয়া মাছ ছিল। এখানে আমি প্রথমেই খেলাম করলা ভাজি দিয়ে। এই দিন আম্মু অনেক দিন পর করলা ভাজিটা রান্না করেছিল, খেতে অনেক ভালো লেগেছে। তারপরে খেলাম লাল শাক। লাল শাক আমার এমনিতেও পছন্দ না, তো একটু জাস্ট খেয়েছি। তারপর এখানে নিলাম পোয়া মাছ, যেটা দিয়ে আমি আগে অনেকগুলা ভাত খেতাম। তো তারপরে লাস্টে নিয়েছিলাম মুরগির মাংস। আমি এখন ভাতটা একটু কম খাচ্ছি, আর সাথে মাছ মাংসই বেশি খাই। কিছু দিয়ে মজা মজা করে লাঞ্চ করলাম। তো লাঞ্চের পরে একজন আমাদের বাসায় এই ছানাটা পাঠিয়েছিল, তো এখানে আমি আর কন্ট্রোল করতে পারিনি, পরে আমি এই মিষ্টিটা খেয়ে ফেলেছি। তো লাস্টের 4 দিন আমি কোনো মিষ্টি খাইনি। তো সবসময় লাঞ্চের পরে আমি একটু ডেজার্ট ক্রেভিং হয় আমার, বাসায় যাই থাকে সেটাই আমি খাই। বাট লাস্ট 4 দিন আমি কোনো মিষ্টি খাইনি, বাট এই ছানাটা দেখে আই কুডন্ট কন্ট্রোল। তো পরে আমি একটা ছানা খেয়ে ফেলেছিলাম, বাট খাওয়ার পরে ভাবছিলাম যে এটা আহামরি মজা ছিল না, না খেলেও পারতাম। তারপরে স্যাড হয়ে এখানে সিয়ারা বেবি সুন্দর করে রেডি হয়েছিল, ওর কিছু ছবি তুলে দিলাম। তারপর এখানে ওই দিন আমার একটা কাজিন এসেছিল আমাদের বিড়ালের নখ কাটতে আর গোসল করিয়ে দিতে। আমার এই বোনটা হচ্ছে বিড়ালের সব কিছুতে একদম এক্সপার্ট। তো তারপরে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম জিমে। সবাইকে ছেড়ে এই সময়টা আমার জিমে আসতে অনেক কষ্ট হয়, আর আমি ইচ্ছা করে এই সময়টা নিয়েছি যাতে লাঞ্চের পরে আমি আর শুয়ে না থাকি। তো যাই হোক, তারপরে জিমে এসে আউটফিট চেঞ্জ করে তারপরে প্রায় 1.5 ঘন্টার মতো আমার ক্লাস হয়। প্রায় 1.5 ঘন্টার উপরে ওয়ার্কআউট করে আমি এত টায়ার্ড হয়ে যাই যে আমি কতক্ষণে বাসায় আসব। তো কোনো রকম বাসায় এসে আমি একদম ডেড হয়ে কতক্ষণ শুয়ে থাকি। তো বাসায় আসার পরে এখানে প্রথমে একটা কলা খেলাম, কারণ অনেক উইক লাগে সাথে সাথে। তারপর এখানে ভাবি সন্ধ্যার নাস্তা দিল। ওই দিন সন্ধ্যার নাস্তায় ছিল অনেক রকমের ফল, পেয়ারা ছিল, আপেল ছিল, তারপর পেঁপে ছিল। তারপর এখানে আম্মু আমাদের ওরিও বেবিকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পরে এখানে আম্মু সকালে যেই হোম ডেকোরের আইটেমগুলো এনেছিল সেগুলো আমার এই বোনটা সাজিয়ে দিচ্ছিল। আমার এই বোনটা হচ্ছে এইসবে অনেক এক্সপার্ট। তো তারপরে এখানে ওরিও বেবিকে ওই দিন আমরা কয়েকদিনের জন্য আমার এই বোনের বাসায় দিয়েছিলাম, কারণ ও একটু সিক ছিল। এখানে আমাদের আয়রা বেবি তো অনেক স্যাড, কারণ আয়রা বেবির জন্যই ওরিওকে আনা হয়েছিল। তো কয়েকদিনের জন্য ওরিও বেড়াতে যাচ্ছে, তো আয়রা ওরিও বেবিকে সি অফ করে দিয়ে আসলো। পরে এটা হচ্ছে একেবারেই ডিনারে। রাত্রে তো আমি এমনিতে আগে ডিনারটা স্কিপ করতাম, বাট ওয়ার্কআউট করার পর থেকে আমার একটু পরপরই ক্ষুধা লাগে। তো এখানে বাসায় বুট রান্না করা ছিল, সেটা দিয়ে আমি একটা সালাদের মতো বানাবো। তো এখানে ফার্স্টে আমি শসা, পেঁয়াজ, তারপরে আমাদের ছাদের কাঁচামরিচ কেটে নিয়েছি। তো সাথে একটা ডিমও বয়েল করে নিয়েছি। পরে সব কিছু বুটের সাথে অ্যাড করে ভালো করে লেবু দিয়ে মিক্স করে নিব। এটা খেতে অনেক মজা হয়েছিল, ডিমটা দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে। সব কিছু দিয়ে মজা মজা করে ডিনার করলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।